আসসালামু আলাইকুম। ইউটিউবে কমেন্টসের মাধ্যমে এক ভাই জানতে চাইছে যে দুবলিনো বিষয় নিয়ে কথা বলার জন্য, অর্থাৎ সে বলছিল দুবলিনো নিয়ে কথা বলতে। তো সেই কারণে আজকে আপনাদের সামনে বাস্তব দুবলিনো নিয়ে আসছি। আমাদের মেহেদি ভাই যখন ইতালিতে আসছিল তখন তার কি ধরনের সমস্যাগুলো হয়েছিল, তাকে কেন দুবলিনো দেওয়া হয়েছিল এবং সেই দুবলিনো থেকে উদ্ধার হওয়ার জন্য, মুক্ত পাওয়ার জন্য মেহেদি ভাই কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছিল, আজকে আমরা তার মুখ থেকে শুনবো, যাতে করে দুবলিনো সম্পর্কে আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা হয়। মেহেদি ভাই, আপনি যখন ইতালিতে আসছিলেন তখন আপনার কি সমস্যা হয়েছিল? জি, আসসালামু আলাইকুম সবাইকে। ইটালিতে আসার পরে সবাই আমাদের প্রথম একটা কাজ থাকে, কোস্তরায় গিয়ে একটা কেস মারা। তাহলে আমি যখন প্রথম কোস্তরায় গেলাম তখন আমার একটা কাগজ ধরে আমাকে বলতেছে যে তোমার ডুবলিনো আসছে। দুবলিনো কেন আসছিল? তারা যখন জিজ্ঞেস করছিল যে তুমি কিভাবে ইটালিতে আসছো, তখন আমি বলছিলাম যে আমি অস্ট্রিয়া হয়ে ইটালিতে আসছি, অস্ট্রিয়ার থেকে এখানে আসছি। তখন তারা বলতেছে তাহলে তুমি যখন এভাবে আসছো তাহলে তোমাকে ওখানে যে আগে ফিঙ্গার দিতে হবে। তখন আমাকে কোস্তরা থেকে একটা অফিসে পাঠাইলো, ওখানে গিয়ে যখন আমি ফিঙ্গার দিলাম তখন তারাই চেক করে বলতেছে যে তুমি অস্ট্রিয়াতে এই দিন এই কয়টার সময় তুমি এখানে ফিঙ্গার দিছো। তাহলে এখানে এই ফিঙ্গার দেওয়ার কারণে আমার একটা পেপার দিয়ে বলতেছে তোমার ডুবলিন আছে, যতদিন না তোমার এই ডুবলিন সমস্যাটা সমাধান হবে আমরা সামনে আগাইতে পারতেছি না। ওকে, তাহলে আমরা মেহেদি ভাইয়ের ইনফরমেশন থেকে কি জানলাম যে ইউরোপ ইউনিয়নের যে কোনো দেশে আপনি প্রথম যদি ফিঙ্গার দিয়ে থাকেন, তারপরে আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো দেশে যদি যে আবার ফিঙ্গার দেন, তাহলে আপনার যে আবেদনটা সেটা দুবলিনো হিসেবে গৃহীত হবে। মেহেদির ভাইয়ের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল, সে যেই দেশে প্রথম আসে ইউরোপ ইউনিয়নের, সেই দেশে তার ফিঙ্গার ছিল। সেই কারণে ইতালিতে আইসা যখন আবার সে ফিঙ্গার দিতেছে, তখন তার ফিঙ্গারটা ইউরোড্যাক নামের যে সার্ভার আছে সেই সার্ভারে ভেসে উঠছে এবং ইতালিয়ান কুস্তুরা জানতে পারছে যে তার ফিঙ্গার আছে। অন্যান্যদের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে আপনি ফিঙ্গার না দিলেও আপনাকে যখন জিজ্ঞাসা করে আপনি কোন দেশ হয়ে আসছেন, তখন যে দেশগুলো আপনি অতিক্রম করে আসছেন সেই দেশের মধ্যে যদি ইউরোপ ইউনিয়নের দেশ থাকে, সেই ক্ষেত্রেও আপনাকে দুবলিনো দেওয়া হবে। কারণ 2014 সালের যে আইন হয়েছে দুবলিন রেগুলেশন, সেই আইনে বলা হয়েছে যে কোনো বিদেশি লোক আন্তর্জাতিক নিরাপত্তা আবেদন করার জন্য ইউরোপ ইউনিয়নের যেই দেশে প্রথম পা রাখবে, ফিঙ্গার দেন আর না দেন, প্রথম পা রাখবে, সেই দেশের দায়িত্ব হবে আপনার আন্তর্জাতিক নিরাপত্তার আবেদনটা মূল্যায়ন করা। মেহেদি ভাই, আপনার যখন দুবলিনো আসলো কুষ্টিয়াতে, তখন আপনি কি সমস্যাগুলো সম্মুখীন হয়েছেন? আপনার কি ধরনের সমস্যাগুলো হয়েছে? আমার ডুবলিনের কারণে সবচেয়ে বড় যে সমস্যাটা, আমার ইটালিতে আমার কেস এখন তৈরি গ্রহণযোগ্যতা পায়নি। তাদের ভাষ্য মতে ডুবলিন যতদিন না পর্যন্ত সম্পূর্ণ হবে, এই কেসটা যতদিন সমস্যার সমাধান না হবে, আমার কমিশনের জন্য কোনো ডাক আসবে না। কি জন্য এই জিনিসটা হয়? কারণ হচ্ছে ইউরোপ ইউনিয়নের যে আইন হয়েছে দুবলিন রেগুলেশন, সেই আইনে বলা হয়েছে যে স্ত্রানিয়ারি বিদেশি লোক যারা আসবে আন্তর্জাতিক নিরাপত্তার আবেদন করতে, তারা নিজে থেকে পছন্দ করতে পারবে না যে সে কোন দেশে থাকবে। কারণ এই অধিকারটা যদি দেওয়া হয়, তাহলে একজন লোক দেখা যাচ্ছে প্রতিদিন 3-4টা দেশও পার করতে পারে, যাইয়া ফিঙ্গার দিতে পারবে। সেই জন্য শুধুমাত্র ইউরোপ ইউনিয়নের যে আইন, সেই আইন অনুসারে আপনি যে দেশে প্রথম পা রাখছেন সেই দেশে আপনার আন্তর্জাতিক নিরাপত্তার আবেদনটা তারা গ্রহণ করবে এবং তারা সেটা মূল্যায়ন করবে। আপনি তারপরে কি করছেন? আমি তারপর সর্বপ্রথম যে কাজটা করলাম, আমি একটা উকিলের শরণাপন্ন হলাম, তাকে আমার বিস্তারিত সবকিছু আমি তুলে ধরলাম যে এইভাবে আসছি। তারপর উকিল আমাকে যেভাবে বললো সে যেটা করতে পারে, সে যেহেতু এটা সর্বোচ্চ সবকিছু ইউরোপে একটা সার্ভারের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, আর ইতালির ডুবলিন অফিস হচ্ছে রোমে। সে বললো যে আমি একটা এখানে প্যাক পাঠাইতে পারি যে আমার এই লোক সেই দেশে আর ফেরত যেতে চায় না, সে এখানে কমিশনটা দিতে চায়। এর জন্য আমি যেমন একটা প্যাক পাঠাবো, যদি তারা প্যাকের রেসপন্স করে যে ডুবলিনটা আচ্ছা এখানেই দিতে পারবে, তার কমিশন এখানে নেওয়া পসিবল, তখন আমি কমিশনের জন্য একটা ফোলিও নিয়ে আগাইতে পারবো। কিন্তু যতদিন না পর্যন্ত তাদের কাছ থেকে কোনো একটা রিপ্লাই আসবে না, আমি কিছুই করতে পারতেছি না। এই জিনিসটা সত্য। আপনাদের যখনই দুবলিনো আসবে, যখন আন্তর্জাতিক নিরাপত্তার আবেদন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা একজন উকিল ধরবেন। এইটা আমি সবাইকে বলি উকিল ধরার জন্য। অন্যান্য ক্ষেত্রে আমি উকিল ধরতে বলি না, কারণ উকিলদের টাকা দিয়ে কোনো লাভ নেই। তাছাড়া ইতালিতে অনেক উকিল আছে যারা গ্রাতুইতো পাত্রচিনীয়, যারা ফ্রিতে কাজ করে, অর্থাৎ সরকারি খরচে কাজ করে। আপনি চাইলে তাদেরও ধরতে পারেন। উকিল ধরা লাগে কি কারণে? উকিল ধরা লাগে কারণ আপনি দ্বিতীয়ত যেই দেশটাতে গেছেন সেই দেশের অধিকার আছে প্রথম দেশের সাথে যোগাযোগ করে আপনাকে প্রথম দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। উদাহরণ, আপনি মনে করেন আপনি গ্রিসে প্রথম আসছেন, আইসে আপনি ইতালিতে ফিঙ্গার দিচ্ছেন, এখন ইতালিয়ান সরকার গ্রিস সরকারের সাথে যোগাযোগ করে আপনাকে গ্রিসে পাঠিয়ে দিতে পারবে।
এই ক্ষেত্রে কি হবে, উকিলের মাধ্যমে আপনি যদি মেহেদী ভাই যেটা বললো যে রোম শহরের একটা আছে, দুবলিন অফিস আছে, সেখানে যদি আপনার আবেদন করা হয় যে আপনি ইতালিতে থাকতে চান, তাহলে উকিল আপনার যে ধরনের কারণগুলো আছে ইতালিতে থাকার সেগুলো তুলে ধরবে। কারণগুলো কি হতে পারে? কারণগুলো হতে পারে আপনি ইতালিতে একটা কাজ করতেছেন, আপনি ইতালিয়ান ভাষা শিখছেন বা শিখতেছেন, স্কুলে ভর্তি হয়েছেন, সেই বিষয়গুলো দেখাইতে পারে। তারপরে আপনার পরিবারের যদি সদস্য থাকে, সেই ক্ষেত্রে মানবিক দিক থেকে আপনাকে ইতালিতে রাখতে হবে। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, যে ইতালি থেকে আপনাকে ওই দেশে ফেরত পাঠাতে গেলে আপনার শারীরিক বা স্বাস্থ্যগত গুরুতর ক্ষতি হইতে পারে, সেই বিষয়গুলো উকিল তুলে ধরবে। তারপরে আরো বিষয় আছে যে ইতালি বা যেই দেশে আপনি দ্বিতীয়ত আসছেন, সেই দেশ যদি 6 মাসের মধ্যে আপনাকে ওই দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হয়, তাহলে আপনাকে এই দেশেই রাখতে হবে। আপনি যে দেশে থাকতে ইচ্ছুক বা যে দেশে আপনি ফিঙ্গার দিয়েছেন দ্বিতীয়বার, সেই দেশেই আপনাকে রাখতে হবে। তখন আপনার দুবলিনোটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর আপনাকে ইতালিতে কমিশনের জন্য ডাকা হবে। এই ক্যান্সেল হওয়ার জন্য আপনার কোনো অর্থনৈতিক যে এটা আছে, আমরা কাউকে টাকা দিব বা টাকা দিলেই আমারটা তাড়াতাড়ি হবে, এইরকম কিছুই না। এইটা সরকারি সিস্টেম অনুসারে যখন ক্যান্সেল হওয়ার তখন এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে। আপনি উকিলের কাছে যাওয়ার পরে দুবলিন বিষয়ে কি ভয় ছিলেন? ভয়গুলো কাটানোর জন্য আপনি কি করছেন? না, ভয় ছিলাম বলতে ভয়ের কিছু নাই, কারণ এখানে ডুবলিন সমস্যার সমাধান হয় ইটালিতে। আর এরকম কোনো আমি ঘটনা দেখি না যে ডুবলিনের জন্য কাউকে ফেরত পাঠাইছে। তবে একটা উকিল আমাকে যেভাবে বললো যে তুমি নিরিবিলি থাকো, এখানে আমি একটা জিনিস করতেছি, তুমি এখানে যদি তারা প্যাকেট রেসপন্স করে তাহলে এটা তোমার জন্য ভালো, আর যদি না করে তাহলে তুমি 18 মাস পরে যখন কোস্তরায় যাবা রিনিউ করতে, তখন তোমার ডুবলিন অটোমেটিকলি কাইটা যাবে। তাহলে এখানে সর্বোচ্চ সীমা থাকতেছে 18 মাস। হ্যাঁ, সুতরাং আমাদের দুবলিনও হইলে ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই। ভয় পাবেন কি কারণে? কারণ ইউরোপীয় ইউনিয়নে আসছেন, আপনার আন্তর্জাতিক নিরাপত্তার যে আবেদনটা, এটা যে কোনো একটা দেশে মূল্যায়ন করবে। আর ইউরোপীয় ইউনিয়নের যে আইনগুলো, এগুলো তো মানবতার উপরেই ডিপেন্ড করে হয়। তো 18 মাস যেহেতু দিবে বলতেছে এবং তাকে উকিলে বলছে, আইনেও আছে 18 মাস হয়ে গেলে তখন আপনার এটা এমনিতেই কেটে যাবে, আপনাকে কমিশনে ডাকবে। এটার জন্য ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আপনারা ইনফরমেশন নিতে পারেন, তথ্য নিতে পারেন যে এই কারণে আপনাদের কি করা লাগবে, এই বিষয়গুলো। যদি অনেকের ক্ষেত্রে কি হয় যে প্রথম যেই দেশটা আছে সেই দেশে তাকে ডাকার পর কুস্তুরাতে নিয়ে ইতালিতে, তখন আপনাকে একটা চিঠি ধরায় দেয় যে আপনাকে অমুক দিন ওই দেশে পাঠানো হবে, আপনার পাসপোর্ট নিয়ে আপনি কুস্তুরাতে আসবেন। আপনি যদি যান, সেই ক্ষেত্রে আপনাকে ওরা ওই দেশে পাঠিয়ে দেবে। আর যদি আপনি যদি যেতে অনিচ্ছুক হন, আপনার যদি যাওয়ার ইচ্ছা না থাকে, আপনি ইতালিতেই যদি থাকতে চান, তাহলে আপনি একজন উকিল ধরে বা আপনার আগে যে উকিল ছিল সেই উকিলের মাধ্যমে আপনি এই সিদ্ধান্তটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপনার হাতে সময় থাকবে 15 দিন। 15 দিনের মধ্যে আপিল করতে হবে। এই 15 দিনের মধ্যে আপনাকে উকিলেরকে সহযোগিতা করতে হবে। উকিল যেহেতু আপনাকে হেল্প করবে, আপনারও দায়িত্ব থাকে উকিলকে হেল্প করার। সেই ক্ষেত্রে আপনি ইতালিতে কি করছেন, ইতালিতে আপনি কেন থাকতে চাচ্ছেন, এই বিষয়গুলো তথ্য দিয়ে উকিলকে আপনি সহযোগিতা করবেন। মেহেদী ভাই, আমি তো জানি আপনি হলুদ সৌজন্য পাইছেন এবং আপনার সৌজন্যের মধ্যে দুবলিনো কেটে রিকোয়েস্ট আজিলো আসছে, এটা কিভাবে আসলো? এখন ওই আমি যেটা বললাম যে 18 মাস সর্বোচ্চ সময়, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে প্যাকেট রেসপন্স করলে তাদেরকে 4 মাস 5 মাস এরকমের মধ্যে হয়ে যায়, কিন্তু আমারটা যেহেতু কোনো রেসপন্স করে নাই, আমি যখন 18 মাস পরে সৌজন্য রিনিউ করতে কুস্তুরায় গেলাম, তখন সেখান থেকে আমাকে এই ডুবলিনো ফিনিতে একটা ফুলে আর আমার ওই যে নতুন সৌজন্যে রিকোয়েস্ট যাইলো, এভাবে আসছে। এখন আর কোনো ডুবলিনো নাই। তো সর্বোচ্চ 18 মাস পর্যন্ত এরকম একটা প্যারার মধ্যেই ছিলাম আমি। ওকে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যে ভিডিওগুলো করি, আমরা চেষ্টা করি ইতালিতে বা ইউরোপে যে বাংলাদেশি ভাইয়েরা আছে, তারা যেন ভয় না পেয়ে ভুল সিদ্ধান্তগুলো না নেয়। আর হচ্ছে কি, আমরা যখন ভয় পাই তখনই আমরা চারিদিকে মানুষের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করি। স্বার্থের নেশে যারা স্বার্থের কারণে কাজ করে, তখন ওই সমস্ত লোকগুলো আমাদেরকে ব্যবহার করা শুরু করে এবং আমাদের পকেট কাটা শুরু করে। আমি মূলত ভিডিওগুলো করি এই কারণেই, যাতে করে আপনার কষ্টার্জিত টাকাগুলো, আপনি যে টাকাগুলো কষ্ট করে ইনকাম করেন, সেই টাকাগুলো আপনারই থাকে, আপনার বাবা মার উপকারে আসে। সেই কারণে আমাদের ভিডিওগুলো মেহেদী ভাইকে রিকোয়েস্ট করে, সেই জন্য আমি ক্যামেরার সামনে নিয়ে আসি, যাতে আপনারা বাস্তব অভিজ্ঞতাটা পান। মেহেদী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার দর্শকদের পক্ষ থেকে, সাবস্ক্রাইবের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই 18 মাসে জানি যে আমি অনেক জনের কাছে গেছি, অনেক মিস ইনফরমেশন অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি এখানে নিজে ভুক্তভোগী। আমি তো এখানে বুঝতে পারছি যে এখানে কোনো চিন্তার কিছু নেই বা ওরকম প্যারা নেওয়ার কোনো কিছু নেই। অনেক অনেক কথা বলবো, অত কিছুতে কাজ আপনার কোনো কান দিয়ে কোনো লাভ নেই। আপনি শুধু নিজের কাজটা করেন, বাকিটা উকিলে দেখবে। 18 মাস গেলে আপনি অটোমেটিকলি এটা সমস্যার সমাধান হয়ে যাইতেছে। তবে আপনার কথা কিন্তু মেহেদী ভাই একটা জিনিস বুঝতে পারছি যে কিছুটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কিছুটা ভাগ্যের উপরে। অনেকেরটা যাদেরটা ওই যে প্যাকের রেসপন্সটা আপনার পাঠায় দেয় 2 মাস 3 মাসের মধ্যে,
তখন তাদেরটা 2-3 মাসের মধ্যেই আপনার এই ডুবলিন কাইটা যায়। ওইটাই, এটা হলো ভাগ্যের বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন শেয়ার বাজারে ইনভেস্ট করে মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী হয়ে গেছে গা। কারণ আপনিও যে শেয়ার বাজারে ইনভেস্ট করলে মুকেশ আম্বানি হয়ে যাবেন সেটা কিন্তু বিষয় না। তো কারো কথায় পড়ে আপনি নিজের টাকাগুলো নষ্ট করেন না। হ্যাঁ, উকিল ধরবেন, এটা আমরা সবসময় বলতেছি। ডুবলিনের ক্ষেত্রে আপনি উকিল নিয়ে কাজ করেন। অনেক উকিল আছে যারা গ্রাতুইত পাত্রচিহ্ন বিনামূল্যে কাজ করে, আপনার কাছ থেকে টাকা নিবে না, সরকারি খরচে তারা কাজ করবে, তাদের কাছে যাবেন। আর যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে দুবলিনো নিয়ে, বা দুবলিনোর বিষয়ে যদি কোনো ধরনের তথ্য আমাদের কাছ থেকে বাদ পড়ে, তাহলে আমাদেরকে জানাইন, আমরা শিখতে আগ্রহী আছি। আর যদি আপনার ভালো লাগে এই ভিডিওটা, তাহলে শেয়ার করে দিন, যাতে করে অন্যান্য লোকজন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।